আমার আম্মু থেকে আমি এই টিপসটা শিখেছি, খেজুরের গুড় আর দুধ একসাথে কখনোই জাল করতে হয় না। আজকে আমার চিতই পিঠাগুলো আমি রসের মধ্যে করেছি, তাই আগে থেকে আমি রসকে জাল করে রেখেছি। আর আমি খেজুরের রসগুলোকে সামান্য লাল করে নিয়েছি, আর যখনই রসগুলো ফুটে উঠেছে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোরানো। আমি অনেকেই দেখেছি নারকেল কোরানো দেয় না, তারপর আমি অনেকগুলো কিশমিশ দিয়ে দিলাম, যেহেতু আমরা কিশমিশ অনেক বেশি পছন্দ করি। আমি এখানে 2 লিটার দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধের মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়েছিলাম। আর আপনি যদি গুড়ের মধ্যে বা রসের মধ্যে দুধগুলোকে আগে জাল করে ঠান্ডা করে দেন, তাহলে এইরকমই সুন্দর হবে এবং পারফেক্ট হবে। শীতকালে যে কোনো পিঠাতে গুড় আর দুধের ব্যবহার করা হয়, তাই কিছু নিয়ম জানলে আপনার পিঠাগুলো হবে একদম পারফেক্ট। আর আপনি যদি দুটো একসাথে জাল করেন, ছানার মতো হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো একদম পারফেক্টলি সফট হয়ে গিয়েছে। আর দেখতে যতটা না সুন্দর, খেতে তার চাইতেও অনেক বেশি মজা হয়েছে।